আপনি ওনার মুখ উষ্টান দিলেন কেন চাচি বলুন চাচি মুখ উষ্টান দিলেন আপনি কে আপনি কে মুখ খোল মুখ খোল আপনি তো বলা লাগে খাও কেমনে তিনটে বাচ্চা আপনি তো বলাই ওনার লাগে খাই কেমনে আপনি তো বলাই তিনটে এখন কথা এই মেয়ে হইছে লুবি বড় লুবি এর স্বামী আছে বাচ্চা আছে লইয়া বিয়া করছে এখন ওনার ছেলে আমাদের মানবে কিন্তু ওনার ছেলে আমরা রেখে আমার বাসায় আমি আসার পর ওনার ছেলে আমার বলছে বাসাইতে এখন ওনারা আমার মারধর করে বোরকা বোকা টাইনা মাইনা খুললে মুলে একশো গুলা লাগছে এখন বলেন আমি কি আইনি আশ্রয় নিব না আপনারা আমার সাহায্য করবেন আমার স্বামীর বাচ্চা তোমার বোন এতগুলো টাকা আছে তোমার তাও ছিল না কোন খাইছো কেন কোন খাইছো কেন না বাসা কথা বলো আর খাইছো কেন কোন লাগছে টাকা এই তোমার স্বামী আছে না তোমার তিনটে স্বামী আর এই তোর স্বামী নিয়ে আয় সময় এক একটা জিনিস দাবি করে নেয় যেমন একটা আমি টেকনোফোন কিনা দিছি 29,000 এই যে 24,000 টাকা দিয়ে একটা বাইক কিনা দিছি টাকা মেট্রোলো এই 60, 23, 90 তারপরে দুইটা আংটি কিনা দিছি পরে এককালীন 5,75,000 টাকা দিছি ব্যবসা ক্ষেত্রে যাতে ও ব্যবসা করে আমার নিয়ে আলাদা রুমে আলাদাভাবে থাকবে এরপরে আবার বিভিন্ন সময় ব্যাংক থেকেও আমি ওরে মানে আমার ব্যাংক থেকেও টাকা তুলে নিছে এগুলোর আমাদের কাছে কাগজপত্র আছে তারপরে তার বড় ভাইও আমার কাছ থেকে 20 লক্ষ টাকা ব্যবসার ক্ষেত্রে নিছে এটা তার বড় ভাই শাকিল গাজী এখন এত কিছু নেওয়ার পরে যখন এগুলো আমার স্বামী জানতে পারছে হ্যাঁ আমার স্বামী জানার পরে আমার অ্যাকাউন্ট দেখছে অ্যাকাউন্টে কোনো টাকা নাই তখন আমার স্বামী আমার জিজ্ঞাসা করছে টাকা পয়সা কি করছো তখন আমি মানে একরকম বাধ্য হয়ে বলছি আমি শাহিন রে ওরে দিছি কিসের জন্য দিছো তা আমি বলছি যে ও আমার নিয়ে সংসার করবে এরকম দিয়েছে আমি এখন ও তো বাগুড়া এখন ওরাও তো আমি খুঁজে পেতেছি আমি টাকাও পেতেছি না তা ওরে খোঁজার জন্য ভাই আমি এই পর্যন্ত ওদের ফ্যামিলির সাথে অনেকবার যোগাযোগ করছি ওনাদের ফ্যামিলির কাছ থেকে আমি কোনো রেসপন্স পাইনি তো আমি ওনার ফ্যামিলিতে জানাইছি যে আপনার ছেলে আমার কাছ থেকে বাইক নিছে 2 ভরি স্বর্ণ নিছে এবং 5,75,000 টাকা নিছে আমি এগুলো ওনার ফ্যামিলিকে লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু ওনারা বলছে যাতে এটা আমার কোনো নাকি প্রমাণ নেই তাই প্রমাণ নাই তারপর এই পর্যন্ত পরে শাহিন রে পলাতক এখন আমি ওনাদের বাসায় আসছি বিরসাইতে কিন্তু আমার এই বিবাহ না করে তারা ছেলেকে আরেক জায়গায় বিয়ে করেছে এই মাসের 3 তারিখে তো আমি জানতে পারি আমি তাদের বাসায় আসি যে আমার ঝামেলা শেষ না করে আপনারা কিভাবে ছেলেকে আরেক জায়গায় বিয়ে করেন তারপরে বাসায় আসার পরে ওনারা মানে বসার কথা বললে আমি বাসায় আসি আসার পরে আমার মনে করেন এই শাহিনের আম্মা আমার মাহফুজা বেগম সে আমার ইচ্ছা মতো মনে করেন বরকা মোকা টাইনা মাইনা চিরামিরা আমার মারধর করে না থাকার কারণ সে ডাইকে ঢাকাতে নেছে দেখেন সে কি করছে আমি ঢাকার গাড়িতে উঠছি যদি কালকে বিচারে না বসো তারপরে দেখা যাবে এই এসএমএসটা দেখেন আপনারা এই যে লাস্টের এসএমএসটা এখন সে বলতেছে এটা নেট সমস্যার কারণে এসএমএসটা লেটে আসছে এখন তাইলে আমি কি আবার শাহিনকে বাড়িতে ডাইকে আনতে পারি শাহিনকে আমি বলছি তুমি তাইলে ঢাকায় থাকো আমি এলাকায় যেয়ে সালিশদারদের সাথে আমি বসি কথা বলি তারপরে তোমারে নিয়ে আবার ঢাকাতে এই সমাধানে বসা হবে শাহিন কি